আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেলের যাবতীয় কিছু। আর আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে যখন কাজ করবেন তখন আপনাকে প্রতিনিয়ত কাজ করতে হবে এবং প্রতিনিয়ত আপনাকে সমস্যার সম্মুখীন হতে হবে। আর এই সমস্যা যদি আপনি সমাধান করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি বাইরের কোনো অর্থাৎ ক্লায়েন্টের কোনো সঠিক সার্ভিস দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার অর্ডার যে কোনো সময় ক্যান্সেল হয়ে যেতে পারে। আর এই জন্য আপনাকে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেল সম্বন্ধে অবশ্যই জানতে হবে। তো আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার পূর্বে এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেল নিয়ে একটি পরিপূর্ণ ভিডিও টিউটোরিয়াল করব, যাতে করে আপনারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার সময় যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে পারা একদম অনায়াসে সমাধান করতে পারেন। তো এই জন্য আমি এই ভিডিওটিকে দুটি অংশে বিভক্ত করছি। এক অংশে থাকবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ড এবং আরেকটি অংশে থাকবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সি প্যানেল। অর্থাৎ আপনি যখন একটি ওয়েবসাইট বিল্ড আপ করবেন সেই ক্ষেত্রে আপনাকে একটি ডোমেইন কিনতে হবে এবং একটি হোস্টিং কিনতে হবে। তখন ওই ডোমেইন এবং হোস্টিং কোম্পানি আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অ্যাডমিন প্যানেল এবং সি প্যানেল দুইটি লগইন অ্যাক্সেসই আপনাকে দিয়ে দেবে। আর এই দুইটি লগইন অ্যাক্সেস প্রসেস সম্বন্ধে আমরা আজকের এই ভিডিওতে একদম পরিপূর্ণভাবে শিখব। আপনি কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবেন, যদি আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন ডিটেলস, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান সেটা কিভাবে রিসেট দেবেন, এবং কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন মেইল চেঞ্জ করবেন, কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবেন, কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন অ্যাক্সেস অন্য ব্যক্তিকে দিবেন, অথবা বায়ার যদি আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস দেয় সেটা আপনি কিভাবে নেবেন। এছাড়া আরো বিস্তারিত থাকবে প্র্যাকটিক্যালি কাজের মধ্যে। এবং সি প্যানেল নিয়ে যখন কাজ করব তখন কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই কিভাবে আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবো এবং আমাদের ডাটাবেসগুলো চেক করব, আমাদের একই ডোমেইনের আন্ডারে কিভাবে আমরা আনলিমিটেডভাবে সাবডোমেইন তৈরি করব, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের পিএইচপি ফাইলগুলো কিভাবে চেঞ্জ করব, কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফাইল ম্যানেজারের মধ্যে থাকা ডোমেইন এবং সাবডোমেইনের যে সমস্ত ডাটাবেসগুলো থাকবে সেই সমস্ত ডাটাবেসগুলো কিভাবে আমরা আলাদাভাবে ইন্ডিকেট করব। এই সকল বিষয় ছাড়াও আরো গুরুত্বপূর্ণ অনেক ডিটেলস থাকবে আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। সুতরাং আপনারা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তারা এই ভিডিওটি দেখতে একদমই মিস করবেন না। দেরি না করে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও টিউটোরিয়ালটি শুরু করছি। আর আপনারা ইতিপূর্বেই তো জেনেছেন যে আমি একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার একটি কমপ্লিট সিরিজ কোর্স চালু করেছি। আর এই কোর্সের মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের একদম যাবতীয় কিছু শিখতে পারবেন। সুতরাং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আর আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওর মূল কাজটি স্টেপ বাই স্টেপ শুরু করছি। তো বন্ধুরা, এখন আমি প্র্যাকটিক্যালি কাজটি করার জন্য চলে যাচ্ছি সরাসরি কম্পিউটারের স্ক্রিনে। এজন্য আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। এখন এই উক্ত সার্চ বারে আপনারা যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে লগ ইন করবেন সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডোমেইনের নামটি লিখবেন। আর এই ডোমেইন হোস্টিং এটা সম্বন্ধে তো পূর্বে আপনাদেরকে বলে দিয়েছি। আর তারপরেও যারা বিষয়টি ক্লিয়ার না তাদেরকে আমি আবারও বলে দিচ্ছি। আপনারা যখন ডোমেইন এবং হোস্টিং কিনবেন, এই কেনার জন্য বেশ কিছু কোম্পানি আছে, যেমন নেমসিপ, গোডাডি, এসপিআইটি, বিডি, এসআর হোস্ট। এই সমস্ত কোম্পানি থেকে আপনি ডোমেইন হোস্টিং যখন কিনবেন তখন ওই কোম্পানি আপনাকে আপনার ইমেইলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করার ইউজার আইডি, পাসওয়ার্ড এবং অন্যান্য ডিটেলসগুলো দিয়ে দেবে। তখন আপনারা আপনাদের মেইলের ইনবক্সে এই তথ্যগুলো পেয়ে যাবেন। তো এখন আমাকে যেহেতু তথ্যগুলো দিয়েছে, এখন ওই তথ্যের উপর ভিত্তি করে এখন আমি আমার ওয়েবসাইটে লগ ইন করবো। তো লগ ইন করার জন্য এখন আমি এই উক্ত সার্চ বারে আমার ডোমেইনের নামটি আমি লিখছি। তো দেখুন, আমার ডোমেইনের নাম হচ্ছে ahadwebhost.com। এখন আমি এখানে একটি স্ল্যাশ দেব। স্ল্যাশ দিয়ে সর্বপ্রথম আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবো। ড্যাশবোর্ডে লগ ইন করার জন্য স্ল্যাশের পরে আপনাকে লিখতে হবে WP অ্যাডমিন। তো দেখুন, WP দিয়ে তারপরে এখানে একটি ড্যাশ চিহ্ন দিবেন। ড্যাশ চিহ্ন দিবার পরবর্তীতে অ্যাডমিন লিখে দিবেন। এর পরবর্তীতে কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। তো দেখুন, এন্টার প্রেস করার পরবর্তীতে আমি কিন্তু আমার এই সাইটে সরাসরি লগ ইন করতে পেরেছি।
হয়তো এই পাসওয়ার্ডটি আমার সেভ করা রয়েছে, আমি নতুন আরেকটি সাইটে লগ ইন করবো যাতে করে আমাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসানোর অপশন দেয়। ওকে, ecommerce.shop.xyz আমি আরেকটি ডোমেইনে লগ ইন করছি। এখন এখানে লিখছি wp admin। এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো এই wp admin এর পরিবর্তে আপনি যদি লেখেন wp login.asp এই লেখাও যদি লেখেন, সেক্ষেত্রে আপনাকে এই পেজটি চলে আসবে। তো এখন এই ক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন লেখা রয়েছে ইউজার অর ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড। ওই আমি পূর্বেই আপনাকে বলছিলাম যে আপনি যখন ডোমেইন এবং হোস্টিং কিনবেন তখন ওই কোম্পানি আপনাকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে প্রবেশ করার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তখন আপনাকে কি করতে হবে, এখানে আপনার সেই ইউজার আইডিটা এখানে বসাইতে হবে এবং এখানে আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে। তো যখন আপনি সঠিক পাসওয়ার্ড ঠিকঠাক মতো দেবেন, তখন এই লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম ড্যাশবোর্ডে নিয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি এখানে এই লগ ইন অপশানে ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনার সামনে এইরকম মেসেজ দেখাবে। তো এরকম মেসেজ যখন দেখাবে, তখন তো আপনি কোনো অবস্থাতেই এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনি কিভাবে কোনো রকম পাসওয়ার্ড ছাড়াই এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এভাবে লগ ইন করবেন, এখন এই প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো। তো ওকে, এখন আমি এই জন্য কি করব, আমার এই ডোমিনের অর্থাৎ এই যে ahadwebhost.com এই ডোমিনের সি প্যানেলে ঢুকবো। তো সি প্যানেলে ঢোকার জন্য আমি এখানে প্লাস বাটনে ক্লিক করছি। এখন এখানে লিখছি ahadwebhost.com। ওকে, এখন এখানে শিলাসের এখানে আমি সি প্যানেল লিখে দিচ্ছি। তো ওকে, এখন এখানে দেখুন সি প্যানেল, এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিচ্ছি। ওকে, দেখুন এন্টার প্রেস করার পরবর্তীতে সি প্যানেলে লগ ইন করার জন্য আপনাকে এরকম ড্যাশবোর্ডে নিয়ে চলে আসবে। এর পরবর্তীতে আপনাকে এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়েছি। এখন এখান থেকে লগ ইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার সাথে সাথে আমি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সি প্যানেলে প্রবেশ করতে পেরেছি। তো এক ডোমেইন হোস্টিং কোম্পানি এক ধরনের সি প্যানেল প্রোভাইড করে। তো এখানকার যে সমস্ত বিষয়গুলো থাকবে সবগুলোই প্রায় সেম থাকে। কিছু কিছু ডোমেইন হোস্টিং কোম্পানি এই যে এখানে দেখবেন যে ওয়ার্ডপ্রেস ম্যানেজার বাই সাবটিকুলার এই অপশনটি লেখা থাকে না। তো এই অপশনটি যদি লেখা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এই অপশনটি এই যে এখানে লিখে সার্চ করে আপনি খুঁজে বের করে নিতে পারবেন। তো আমি এখানে লিখছি সাবটিকুলার। তো এই যেখানে দেখুন আমি সফট লেখার সাথে সাথে এই যেখানে লেখা চলে এসেছে সাবটিকুলার অ্যাপস ইনস্টলার। তো আপনি যদি এইভাবে যদি এটাকে না আনতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনারা এই নিচে এখানে দেখুন লেখা রয়েছে সাবটিকুলার অ্যাপ ইনস্টলার। তো এখন আমরা জেনে নিই এই সাবটিকুলার অ্যাপ ইনস্টলারের কাজ কি। এই সাবটিকুলার অ্যাপ ইনস্টলারের মাধ্যমে আপনি সরাসরি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যেতে পারবেন। এতে কোনো রকম পাসওয়ার্ড লাগবে না। তো অনেক ক্ষেত্রে আপনারা যদি এই সি প্যানেলের আন্ডারে এখানে দেখতে না পান, তাহলে সেক্ষেত্রে আপনারা এই প্রসেসে এবং এখানে টাইপ করে সার্চ করে এই অপশনটি পেয়ে যাবেন। তো দেখুন আমি আরেকটি সি প্যানেলে লগ ইন করছি, সেটার মধ্যেও কিন্তু আমার এই যে ইটা থাকবে না, সাবটিকুলার অপশনটি থাকবে না। তো দেখুন আমি এখানে আরেকটি ডোমেইনে লগ ইন করছি, এখানে কিন্তু আমার সাবটিকুলার অপশনটি নেই। তো আপনার ক্ষেত্রে যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা স্ক্রলিং করে এভাবে নিচের দিকে চলে আসবেন। আসার পরবর্তীতে নিচে এখানে আপনারা একটু ফলো করবেন যে সাবটিকুলার অ্যাপস ইনস্টলার কোথায় লেখা আছে। তো দেখুন এই যে আমি এখানে লেখা দেখতে পাচ্ছি সাবটিকুলার অ্যাপস ইনস্টলার, অথবা এখানে আপনারা সার্চ করে নেবেন। তো এখন আমি কি করব, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করবো। লগ ইন করার জন্য আমি এই অপশানে আমি ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করলে পরে আপনাকে যে অপশানে নিয়ে যাবে, এখানে ক্লিক করলেও সেই একই অপশানে নিয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন আমাদের সামনে নতুন আরেকটি উইন্ডো চলে এসেছে। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সাবটিকুলার, এখানে প্রেসের অক্ষরে লেখা আছে। এখানে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন, সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই সাবটিকুলার অপশনটি আপনার সামনে ওপেন হবে। তো দেখুন আমি এখানে ক্লিক করছি, এই অপশনটাই কিন্তু ওপেন হয়েছে, এটা আর এটা সেম। সুতরাং আমি এখন এটাকে ক্লোজ করে দিচ্ছি। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সি প্যানেল, এই অপশনে যদি আমরা ক্লিক করি, সরাসরি আমরা কি করব, এই সি প্যানেলে চলে যেতে পারবো। তো আমি আপনাদেরকে সি প্যানেলটি ওপেন করে দেখাচ্ছি। এখানে রাইট বাটনে ক্লিক করছি। এখন ক্লিক করার পরবর্তীতে দেখুন এই যে আমাদের সামনে সি প্যানেলটি ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে যে সকল কাজগুলো করব, এখানে ওয়ার্ডপ্রেস ম্যানেজার সর্বপ্রথম আমরা এই অপশনে ক্লিক করব। এই জন্য আমি রাইট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব এই অপশনে ক্লিক করছি। তো দেখুন আমার সামনে সাবটিকুলারের
নতুন পেজটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরবর্তীতে এখানে আমরা নতুন ভাবে দেখতে পাচ্ছি। এখানে আমরা প্রথমে কিন্তু এরকম দেখতে পাচ্ছি। এখন দ্বিতীয়বার আমরা যখন এই যে এই অপশনে ক্লিক করছি তখন আমাদের সামনে এরকম চলে এসেছে। আর এরকম আসার পরবর্তীতে আমরা এখানে নিচে লেখা দেখতে পাচ্ছি ইনস্টলেশন। এখানে ডোমেইন আপনার যে কয়টি ডোমেইন থাকবে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এখানে আমার একটি ডোমেইন রয়েছে এবং এটার আন্ডারে কোনো সাবডোমেইন নাই। যদি সাবডোমেইন থাকতো সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পেতাম এবং এখানে আমরা দেখতে পাচ্ছি লগইন এবং ম্যানেজ ইউজার। আমি যদি এই লগইন অপশনে ক্লিক করি সেই ক্ষেত্রে সরাসরি আমাকে এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমি দেখুন আমি লগইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখুন আমার সামনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডটি সরাসরি ওপেন করে দিয়েছে। এখন এই ড্যাশবোর্ডে আপনারা যখন আসবেন এখান থেকে আপনারা কি কি পরিবর্তন করবেন সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তো এই জন্য আপনারা চলে আসবেন এখান থেকে সেটিং থেকে এখানে আপনারা জেনারেল, এই যে এখানে দেখুন লেখা রয়েছে সেটিং থেকে এই যে এখানে জেনারেল এই অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে দেখুন আপনাদের সামনে জেনারেলের অপশনটি চলে আসবে। এখানে আপনাদের সাইটের নামটি এখানে দেখতে পারবেন। এখানে ওয়ার্ডপ্রেস অ্যাড্রেস ইউআরএল থাকবে। এখানে অ্যাডমিনিশন ইমেইল অ্যাড্রেস, আপনি চাইলে এই মেইলটি আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি যে মেইলটি এখানে দিতে চান এখানে সেই মেইলটি এখানে এভাবে বসিয়ে দিবেন। বসানোর পরবর্তীতে এই মেইলটি চেঞ্জ করার পরবর্তীতে আপনি স্ক্রলিং করে নিচে দিকে আসবেন। এখানে দেখুন লেখা রয়েছে সেভ চেঞ্জ। এই অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন এই মেইল এর আন্ডারে একটি কনফার্মেশন মেইল যাবে, সেটাকে আপনাকে অ্যাক্টিভ করে দিতে হবে। অর্থাৎ এই মেইলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরবর্তীতে যখন কনফার্মেশন লিঙ্কে ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এখানকার মেইলটি অটোমেটিকলি এখানে অ্যাক্টিভ দেখা যাবে। তখন আর পূর্বের মেইলটি এখানে থাকবে না। ওকে, এর পরবর্তীতে আমরা কি করছি, এখন এই পাশে এখানে দেখুন লেখা রয়েছে ম্যানেজ ইউজার, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন সামনে আমাদের নতুন উইন্ডো ওপেন হয়েছে। এখানে আমরা ম্যানেজ ইউজার লেখা দেখতে পাচ্ছি। এখানে ম্যানেজ ইউজারের মাধ্যমে আপনার এই ওয়েবসাইটের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবেন। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করার জন্য এখানে আমি এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আপনার এখানে যে মেইলটি থাকবে সেই মেইলটি আপনি এখানে এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। এর পরবর্তীতে এখানে পাসওয়ার্ড, আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে এভাবে টাইপ করে দিতে পারবেন আপনার পছন্দ মতো। এখন আপনি এভাবে দেখে নেবেন যে কি পাসওয়ার্ড আপনি দিবেন। আপনি যদি এখান থেকে এই চাবি অপশনে ক্লিক করেন সেই ক্ষেত্রে অটোমেটিকলি আপনাকে তারা পাসওয়ার্ড তৈরি করে দেবে। আপনার যদি এই পাসওয়ার্ডটি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি এখানে চাবিতে আর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করলে পরে আরও একটি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে আপনি চাইলে আপনার এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করে এখানে সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এটা সেভ হয়ে যাবে। এখন এখানে আমরা দেখব ইউজার অ্যাড, কিভাবে আপনার এই ওয়েবসাইটের ইউজার অ্যাড করবেন, অথবা বায়ার কিভাবে আপনাকে ইউজার অ্যাডমিন মডারেটর অ্যাড করবে। প্রসেসটি প্রায় সেম। তো এখানে দেখুন লেখা রয়েছে রোল, এই রোল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। এই অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ওয়েবসাইটের যিনি একদম ফুল কন্ট্রোল নিয়ে থাকবেন, অর্থাৎ যিনি এই ওয়েবসাইটের মালিক তিনি থাকেন অ্যাডমিনিস্ট্রেটর। তো আপনি এই অ্যাডমিনিস্ট্রেটর যে কোনো ব্যক্তিকেও দিতে পারেন, আবার আপনার কাজের সুবিধার জন্য কাউকে এডিটর, অ্যান্থার এবং কন্ট্রিবিউটর দিতে পারেন। তো এডিটরের কাজ হচ্ছে আপনার ওয়েবসাইটের সে অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারবে না, বা সে পোস্ট করতে পারবে, এডিট করতে পারবে, এই সকল কাজগুলো সে করতে পারবে। তো তখন আপনি যাকে যেই কন্ট্রোল দেন সেটাকে আপনি এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পরবর্তীতে আপনি এখানে কি করবেন, ইমেল রিকোয়ার, এখানে একটি ইমেল দিতে হবে। আপনি যেই ব্যক্তিকে আপনার এই ওয়েবসাইটের অ্যাডমিন কন্ট্রোল দিতে চান ওই ব্যক্তির এখানে মেইল দিতে হবে। তখন ওই মেইলটি দিবার পরবর্তীতে এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে। তো আমি একটি মেইল আপনাকে বসিয়ে দিচ্ছি। এখন এখানে কি করতে হবে, একটি পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটি দেন সেই পাসওয়ার্ডটি এভাবে দিয়ে দিবেন। যদি এখানে শো করতে চান অথবা চাবির মাধ্যমে দিতে চান সেটা দিবেন। এবং এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে ওই ব্যক্তির যে নাম থাকবে সেই নাম এভাবে লিখে দিবেন এবং এই ব্যক্তির লাস্ট নেম লিখে দিবেন। এখানে ওয়েবসাইট, এর পরবর্তীতে অ্যাড ইউজার, এই অপশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এই যে মেইলটি দেওয়া হয়েছে এই মেইলের আন্ডারে তার একটি কনফার্মেশন লিঙ্ক যাবে। ওই লিঙ্কে যখন সে ক্লিক করবে, ক্লিক করার সাথে সাথে সে কী করবে, এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে সে চলে আসতে পারবে। তখন সে ওয়েবসাইটের সকল ধরনের কাজ করতে পারবে তার যে রোল অনুযায়ী। এখানে তাকে যে রোল দেওয়া হবে সেই রোল অনুযায়ী অ্যাক্সেস পেয়ে যাবে। ওকে, এখন আমরা একটু ব্যাকে যাচ্ছি। ব্যাকে যে এখন আমরা দেখব এই ইনস্টলেশন অপশনের কাজ। এতক্ষণ আমরা দেখছিলাম এই ওয়ার্ডপ্রেস ম্যানেজ অপশনের কাজ। তো দেখুন এখানে ইনস্টলেশন অপশনে এখানে মাত্র 1 দেখা যাচ্ছে এবং এখানে আউটডেটেড
ইনস্টলেশন এখানে 0 দেখা যাচ্ছে। তো এটার পার্থক্যটি এখন আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে কিন্তু আমার আরেকটি ওয়েবসাইট, এখান থেকে আমি যদি, এটা কিন্তু আমার একটি ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম হচ্ছে ahadwebos.com এবং এটা হচ্ছে আমার অনলাইন আইটি এজেন্সি.com। এটা দুইটি আলাদা আলাদা ডোমেইন। আমি আপনাদেরকে একটু পার্থক্য বোঝাবো। এই জন্য আমি এখান থেকে কি করছি, এই যে সাবটিকুলার এই অপশনে ক্লিক করে দিছি। ক্লিক করার পরবর্তীতে দেখুন এখানে আমরা যেভাবে অপশনগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ ahadwebos.com, এবং এখানেও কিন্তু আমরা সেই লেখাগুলো দেখতে পাচ্ছি। এখানে পার্থক্য রয়েছে, এখানে 9.5 এবং ব্যাকআপ 1 লেখা দেখতে পাচ্ছি। আর এটার মধ্যে কিন্তু আমরা এমন কিছু দেখতে পাচ্ছি না। এখানে ইনস্টলেশন 1 এবং আউট অ্যাডেড ইনস্টলেশন 0 এবং ব্যাকআপ 0। এর পার্থক্য হচ্ছে আমার এই ডোমেইনের আন্ডারে মাত্র একটাই ডোমেইন রয়েছে এবং আউট অ্যাডেড ইনস্টলেশন, এখানে কোনো ইনস্টলেশন নাই, অতিরিক্ত কোনো ইনস্টলেশন নাই, এই কারণে এখানে 0 এবং কোনো ব্যাকআপ নাই, এই জন্য 0। আর এটার ক্ষেত্রে আপনারা দেখেন ইনস্টলেশন 9, অর্থাৎ আমার মেন ডোমেইন সহ আরো 8টি সাবডোমেইন রয়েছে। আমি এই অপশনে যদি ক্লিক করি সেটা এখন আমি এই মুহূর্তে দেখতে পারবো। তো দেখুন এখানে আমার 8টি সাবডোমেইন রয়েছে। এখন যদি আমি ব্যাকে যাই, এখানে আউট স্টার্টেড ইনস্টলেশন 5 দেখি, সেক্ষেত্রে এখানে অ্যালার্ট চিহ্ন কেন? এই জন্য এখানে অ্যালার্ট চিহ্ন, কারণ এখানে কয়েকটি সাবডোমেইনে আমার ওয়ার্ডপ্রেস সফটওয়্যার ইনস্টল করা আছে, কয়েকটি আনইনস্টল করা আছে এবং কয়েকটা আমি ডিলিটও করে দিয়েছি। এই কারণে এখানে অ্যালার্ট চিহ্ন রয়েছে। তো বিষয়টিতে আপনারা বুঝতে পারছেন যে পার্থক্যটা কি। এখন আমরা এটা নিয়ে কাজ করব। এটা নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, সাবটিকুলার এই অপশনে ক্লিক করে দেব। আপনারা এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এই সাইটের কাজটি একদম সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। কারণ আমি আপনাদেরকে একবারে ডিটেলস ভাবে দেখাচ্ছি, যাতে করে আপনারা কাজগুলো ভাবে বুঝতে পারেন এবং সমস্যা কি এবং কোনটার কি সমস্যা সেটা আমি আপনাদেরকে খুঁটিনাটি সহ দেখিয়ে দেবো। তো এই জন্য আমি এখন এখান থেকে ইনস্টলেশন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। অপশনে ক্লিক করার পরবর্তীতে দেখুন সাইটটি এখানে লোড নিয়ে আমাদের পরবর্তী স্টেপে নিয়েছে। এখানে দেখুন আমার মাত্র একটি ডোমেইন, এই কারণে এখানে একটি দেখা যাচ্ছে, আর এখানে কিন্তু আমার একাধিক ছিল। তো দেখুন এখানে একাধিক থাকার কারণে এখানে সেগুলো শো হয়ে গেছে। তো এখন আপনার সাইডের যে সমস্ত কাজগুলো করতে পারবেন এখানে আপনি ম্যানেজ করতে পারবেন, এখানে আপনি পূরণ করতে পারবেন, অর্থাৎ আপনার সাইটটি কপি করতে পারবেন, এখানে আপনি ব্যাকআপ নিতে পারবেন এবং এখানে আপনি এডিট করতে পারবেন। ব্যাকআপ যখন আপনি ব্যাকআপ নেবেন, কয়টা ব্যাকআপ নেবেন না নেবেন সেটা কিন্তু আপনি এই ড্যাশবোর্ডে আপনি দেখতে পারবেন। এই যে এখানে ড্যাশবোর্ডে আপনাকে দেখাবে যে কয়টা নিচ্ছেন। তো কি এখন এখান থেকে আপনারা আপনাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি কিভাবে এডিট করবেন, তো এডিট করার জন্য আপনারা এই পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। আর আপনি যদি কোনো সাবডোমেইনের কাজে এডিট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার এই সাবডোমেইনে ঢুকতে হবে। তো আপনার সাবডোমেইন কোনটা সেটা আপনাকে আগে বুঝতে হবে। তো এখানে দেখুন আমার কিন্তু এটা হচ্ছে মেইন ডোমেইন, আহাদ অনলাইন আইটি এজেন্সি.com, এটা হচ্ছে মেইন ডোমেইন এবং এগুলোর আন্ডারে এইগুলোর হচ্ছে সাবডোমেইন, অর্থাৎ এইটা হচ্ছে মেইন ডোমেইন এবং মেইন ডোমেইনের আগে যে লেখাগুলো থাকবে এই লেখাগুলো হচ্ছে সাবডোমেইন। এটা আমি আপনাদেরকে পরিষ্কার করে দিলাম যাতে আপনারা কনফিউজ না হন। তো এখন আমি কি করব, আমার এই মেইন ডোমেইনের এডিট করব। এই জন্য আমি কি করছি, এখান থেকে এডিট ডিটেলস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো কিভাবে একটি সাবডোমেইন তৈরি করতে হয় আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, একদমই কোনো টেনশন করবেন না। তারপর যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা অবশ্যই আমাকে ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সাথে সাথে সঠিক সমাধান দেবো এবং প্র্যাকটিক্যালি কাজটি করে দেখাবো। তো ওকে দেখুন আমি এডিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এডিটের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেছে। এখানে আমরা ইনস্টলেশন ডিটেলস লেখা দেখতে পাচ্ছি, ডিরেক্টরি আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা কোথায় রয়েছে সেই ডিরেক্টরিটা এখানে রয়েছে এবং এখানে সেটার ইউআরএল আমরা দেখতে পাচ্ছি এবং এখানে আমাদের ডাটাবেস নেম, কোন ডাটাবেস নেমে আমরা এই ডিরেক্টরিটা পাবো সেটাও কিন্তু এখানে লোকেট করা রয়েছে এবং এখানে আমাদের ডাটাবেসের পাসওয়ার্ডটা কি সেটা আমরা এখান থেকে শো অপশনে ক্লিক করে দেখতে পারবো। এবং আমরা যদি এখানে দেখি সেই ক্ষেত্রে আমরা এই যে ডাটাবেস হোস্ট, এখানে লোকাল হোস্ট লেখা রয়েছে সেটা দেখতে পাচ্ছি এবং ব্যাকআপ লোকেশন ডিফল্ট এবং এখানে স্ক্রলিং করে আমরা নিচে দিকে আসি, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাডমিন অ্যাকাউন্ট। এটাই হচ্ছে আমাদের মেন কাজ। এখানে আপনি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন ইউজার আইডি কি দিতে চান, আপনি অ্যাডমিন না দিয়ে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন, সেই নামটি আপনি দিতে পারেন। এখানে আপনি যদি দেন যে আপনার ওয়েবসাইটের নাম দিবেন সেটাও পারেন। তো আমি এখানে দিচ্ছি আহাদ ওয়েব হোস্ট, এটা মনে করেন যে আমার ইউজার নেম, এভাবে দিতে পারেন। এখন অ্যাডমিন পাসওয়ার্ড, এখন এই পাসওয়ার্ডটা আপনি কি দিতে চান, তো আমি ধরে নিচ্ছি আহাদ ওয়েব হোস্টই আমার এটা পাসওয়ার্ড।
তো আমি এটা কপি করছি, কপি করার পরবর্তীতে আমি এখানে এটা প্রেস করে দিচ্ছি। প্রেস করার পরবর্তীতে আমি স্ক্রলিং করে নিচে দিকে আসছি, এখানে সাইন অন ইউজার নেম, এখানে যে ইউজার নেমটি থাকবে সেই ইউজার নেমই আপনি এই অপশনে বসিয়ে দিবেন। এর পরবর্তীতে স্ক্রলিং করে আপনি নিচে দিকে চলে আসবেন। আসার পরবর্তীতে আপনি এখানে এই যে সেভ ইনস্টলেশন ডিটেলস এই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার তথ্যগুলো এখানে সেভ হয়ে যাবে। ওকে, এখন আমরা এই যে ডিরেক্টরিতে যে ডাটাবেসগুলো থাকে এই ডাটাবেসগুলো আমরা কিভাবে বের করব সেটা এখন আমরা দেখব। তো এই ডাটাবেসগুলো বের করার জন্য এখন কি করতে হবে, সরাসরি আপনাকে সি প্যানেলে লগ ইন করতে হবে। তো আমি এই সি প্যানেলের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আমরা কি করব, ফাইল ম্যানেজার অপশন আমরা এখান থেকে খুঁজে নেব। এই যে এখানে দেখুন লেখা আছে ফাইল ম্যানেজার। তো যদি এখানে আপনি লেখা দেখতে না পান সেই ক্ষেত্রে যে এখানে আপনি সার্চ করবেন ফাইল ম্যানেজার লেখার সাথে সাথে এই ফাইল ম্যানেজারটি চলে আসবে। এখন এখান থেকে আমি ফাইল ম্যানেজার এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সাথে সাথে দেখুন ফাইল ম্যানেজারটি আমাদের সামনে ওপেন হচ্ছে। ওকে, দেখুন ওপেন হওয়ার সাথে সাথে আমরা এখানে আমাদের ফাইল ম্যানেজারের ডিরেক্টরিটি দেখতে পাচ্ছি। এই যে আমাদের ডিরেক্টরি, এখানে হোম আহাদ ওয়েব হোস্ট। এখন এটার আন্ডারে রয়েছে আমাদের পাবলিক এইচটিএমএল। এই যে এখানে আমাদের যে কথাটি লেখা ছিল আহাদ ওয়েব হোস্ট পাবলিক এইচটিএমএল। তো দেখুন আমি এটাও এখানে দেখতে পাচ্ছি পাবলিক এইচটিএমএল। তো আমি কি করব, এই পাবলিক এইচটিএমএল এই অপশনে ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের পাবলিক এইচটিএমএল ফোল্ডারটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরবর্তীতে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যতগুলো প্রোগ্রাম আছে সকলগুলো আমার এখানে শো হয়েছে। এখানে আমরা ডাব্লিউপি অ্যাডমিন, ওয়েব কন্টেন্ট এসব অনেক ধরনের তথ্য দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে আমাদের ওই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের অ্যাডমিন ড্যাশবোর্ডের যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে কি করবো, আমরা এই যে এখান থেকে ডাব্লিউপি কনফিগ পিএইচপি এটাকে আমাদের এডিট করতে হবে। তো এই জন্য আমি রাইট বাটন ক্লিক করছি, অর্থাৎ এই অপশনে আমি ক্লিক করছি। ক্লিক করার পরবর্তীতে এই যে রাইট বাটন ক্লিক করছি। এখন ক্লিক করার পর এই যে এডিট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে আমি এখানে কি করব, এডিট এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন আমাদের সামনে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এডিটের ফাইলটি চলে এসেছে। এই যে এখানে দেখুন ডিফাইন্ড নেম, এখানে ওয়েব হোস্ট ডাব্লিউপি 162, এখানেও কিন্তু আমরা 162 লেখা দেখতে পারবো। এই যে এখানে দেখুন ডাব্লিউপি 162, এটা হচ্ছে মেন। এর পরবর্তীতে ডাটাবেস পাসওয়ার্ড। এখন এই ডাটাবেস পাসওয়ার্ডটা যদি আপনি দেখতে চান, এই যে এখানেও কিন্তু আমরা ডাটাবেসের পাসওয়ার্ডটা আমরা এখানে দেখতে পারবো। এই যে এখানে দেখুন 9US57 1NP, একটু লক্ষ্য করবেন, আমি আপনাদেরকে লেখাটা এখানে মিলে দেব। এখানেও দেখুন 5US57INP, বিষয়টি তো আপনারা বুঝতে পারছেন। এখন আমি এটাকে এখানে ওপেনই রাখছি, ওপেন রাখছি কারণ পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। এখন আমরা কি করব, এই যে সি প্যানেলের, এখন আমরা কি করব, এই সি প্যানেল থেকে পিএইচপি ফাইলে যাব ডাটাবেসের। এই যে এখানে দেখুন লেখা রয়েছে ডাটাবেস, ডাটাবেস থেকে পিএইচপি মাই অ্যাডমিন এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার সাথে সাথে পিএইচপির যে ফাইলটি আছে সেটা আমাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। ওকে, দেখুন ওপেন হওয়ার পরবর্তীতে এই যে আমাদের ডাটাবেসের যে নামটি সেই নামটি এখানে দেখতে পাচ্ছি আহাদ ওয়েব ডাব্লিউপি 162। আমরা কিন্তু এখানেও লেখা দেখতে পাচ্ছি আহাদ ওয়েব হোস্ট ডাব্লিউপি 62। এখানে আমাদের লেখা রয়েছে আহাদ ওয়েব হোস্ট ডাব্লিউপি 162। তো এখন আমরা কি করব, এই ডাটাবেসের উপর আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পরবর্তীতে আমাদের সামনে দেখুন এটা লোড নিয়ে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরবর্তীতে আমরা এখানে যে সমস্ত কাজগুলো করব, এখানে আমাদের কাজ থাকে মেইনলি অপশনে এবং ইউজারে। তো আমি এখানে দেখে নেব যে অপশন লেখা কোথায় আছে। এই যে দেখুন এই যে অপশন, আমি যে অপশন লেখাতে ক্লিক করি সেই ক্ষেত্রে আমাদের এই ডাটাবেসের অপশনে তথ্যগুলো আমরা এখানে দেখতে পারবো এবং এখান থেকে আমরা এডিটও করতে পারবো, কপিও করতে পারবো, ডিলিটও করতে পারবো। তো এখন আমরা এখান থেকে কি করতেছি, ইউজারে ক্লিক করতেছি। ইউজারে ক্লিক করে আমরা আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটি চেঞ্জ করে দেবো। তো দেখুন ইউজার অপশনে ক্লিক করার সাথে সাথে আমরা ইউজারের উইন্ডোটি দেখতে পাচ্ছি। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এডিট, কপি, ডিলিট, অ্যাডমিন, ইউজার। ইউজারে যে পাসওয়ার্ডটি সেটা এখানে দেখা যাচ্ছে এবং ইউজারে যে মেইলটি আছে সেই মেইলটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমরা কি করব, এখানে এডিট করব। এডিট করার জন্য এই যে এখানে দেখুন লেখা রয়েছে এডিট, এই অপশনে আমি ক্লিক করে দেবো। তো দেখুন ক্লিক করার পরবর্তীতে এখানে এডিট করা ফাইলটা আমাদের সামনে চলে এসেছে। এখানে রয়েছে ইউজার অ্যাডমিন, এখানে আপনি চাইলে অ্যাডমিন চেঞ্জ করে দিতে পারেন এবং এইখানে রয়েছে ইউজার পাসওয়ার্ড। এই পাসওয়ার্ড আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করে দিতে পারেন। আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডটি এবার টাইপ করে দেবেন। তো আমি একটি পাসওয়ার্ড এখানে লিখেই দিচ্ছি। এখন আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়েছি। এখন এই পাসওয়ার্ড দিয়ে আমরা পরবর্তীতে লগ ইন করবো। তো এই জন্য আমি পাসওয়ার্ডটা কি করছি, এখানে কপি করে রাখছি যাতে আমার মনে থাকে। ওকে, এখন এখান থেকে আমরা কি করব, ইউজার পাস, এখান থেকে আমরা অ্যারোতে ক্লিক করে আমরা MD5 লেখা যেটাই আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এই যে এখানে দেখুন লেখা রয়েছে
MD5 এটাকে আমরা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরবর্তীতে আমরা এখানে লক্ষ্য রাখবো যে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি কি দিছি। এর পরবর্তীতে আমরা স্ক্রলিং করে কি করবো, একটু নিচের দিকে আসবো। নিচের দিকে যে আমরা এখানে লেখা দেখতে পারবো গো, এই অপশনে ক্লিক করে দেবো। অপশনে ক্লিক করার পরবর্তীতে আমার ওটা কিন্তু সেট হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে এখন লগ ইন করি, সেই ক্ষেত্রে অনায়াসেই লগ ইন করতে পারবো। তো আমি এই জন্য লিখছি আহাদ ওয়েব হোস্ট WP অ্যাডমিন। ওকে, দেখুন লগ ইন করার ডিটেলস চলে এসেছে। এখন আমরা এখানে কি করবো, আমাদের ইউজার আইডি দেবো। তো আমার ইউজার আইডি অ্যাডমিন। এখন পাসওয়ার্ডটা তো আমরা এই যে এখানে লিখে রাখছি। এখন এটা এখান থেকে কপি করে নিয়ে যাই। আপনাদের সুবিধার জন্য আমি এখানে দেখে কাজ করছি, যাতে আপনারা পরবর্তীতে অনায়াসে কাজটি করতে পারেন। এখন এখান থেকে পেস্ট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে লগ ইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন সাইটটি কিন্তু লোড নিচ্ছে। যদি কোনো ক্ষেত্রে আপনার এই অবস্থা থেকে যদি লগ ইন না হয়, সেক্ষেত্রেও বিকল্প পদ্ধতি আছে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতাম। তো এখন আপনি যদি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে চান, তাহলে সেক্ষেত্রে সেভ এই অপশনে দিয়ে অনায়াসে আপনি পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারবেন। তো আমি এই মুহূর্তে পাসওয়ার্ডটি সেভ দিচ্ছি না। আর যদি আপনার এই সাইটটি এর ভিতরে না আসে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করতেন, সেই প্রসেসটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই জন্য আপনারা কি করবেন, আপনারা এই লেখাটুকু এভাবে কপি করবেন। কপি করার পরবর্তীতে এখানে আপনারা নতুন আরেকটি ট্যাব নেবেন। ট্যাব নেবার পরবর্তীতে আপনারা এখানে এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন লেখা রয়েছে নিউ ইনকোয়েন্টি উইন্ডো, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনারা এই যে ওই ডোমিনের নামটি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরবর্তীতে অর্থাৎ এই যে এখানে যে লেখাটি রয়েছে আপনার ডোমিনের নাম এবং WP অ্যাডমিন এই লেখাটি থাকবে। লেখাটি থাকার পরবর্তীতে এখন আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। আবার দেখুন এখানেও কিন্তু আমার সাইটে লোড নিয়েছে। লোড নিয়ে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে এসেছি। তো বন্ধুরা, আপনারা যদি কোনো রকম পাসওয়ার্ডটি ভুলে যান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করেন, সেক্ষেত্রে অনায়াসে আপনারা এভাবেই আপনার পাসওয়ার্ডটি রিসেট দিতে পারবেন। তো এখন আপনি যদি চান যে আপনার জিমেইলটি চেঞ্জ করবেন, তো জিমেইলটি চেঞ্জ করার জন্য একদমই সহজ। এখান থেকে যদি আপনি জিমেইলটা চেঞ্জ করেন, সেই ক্ষেত্রে আপনাকে কোনো ভেরিফিকেশন করতে হবে না, অর্থাৎ কনফার্ম করতে হবে না। তো সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই জন্য আমি কি করছি, আবার ফাইলটি ওপেন করছি। ফাইলটি ওপেন করার পরবর্তীতে আমি এখান থেকে এডিট এই অপশনে ক্লিক করছি। এই অপশনে ক্লিক করার পরবর্তীতে আমার এডিট অপশনটি আবার চলে এসেছে। এখন এখানে দেখুন আমরা লেখা দেখতে পাচ্ছি অ্যাডমিন ইমেইল অ্যাড্রেস। এখানে আপনি যে মেইলটি দেবেন, সেই মেইলটি এখানে সেট হয়ে যাবে এবং এই মেইলে আপনার কোনো রকম ভেরিফাই করতে হবে না, অটোমেটিকলি এটা অ্যাডমিন হিসাবে এখানে যুক্ত হয়ে যাবে। এবং এখানকার যে ড্যাশবোর্ডে যে মেইলটি থাকবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে আসবেন সেটিং থেকে জেনারেল অপশনে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পরবর্তীতে এখানকার যে মেইলটি থাকবে, সেই মেইলটি আপনার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তখন ধরে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি সাবডোমেইন তৈরি করবেন। তো আমি এখন এগুলাকে সব ক্লোজ করে দিচ্ছি, একটি সাবডোমেইন তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, সাবডোমেইন তৈরি করা একদমই সহজ। এজন্য আপনাকে কি করতে হবে, আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সি প্যানেলে আসতে হবে। সি প্যানেলে আসার পরবর্তীতে আপনি এখানে লেখা দেখতে পাবেন ডোমেইন অথবা সাবডোমেইন লেখা থাকবে, সেই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমি এখানে দেখছি যে ডোমেইন এবং সাবডোমেইন কোথায় লেখা আছে। তো এই যে এখানে দেখুন লেখা রয়েছে ডোমেইন এবং ডোমেইনের আন্ডারে আবারও লেখা রয়েছে ডোমেইন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে তো দেখুন সাইটটি কিন্তু এখানে রিলোড নিচ্ছে। রিলোড নেওয়ার সাথে সাথে এখানে আমাদের সামনে উইন্ডো ওপেন হয়ে গেছে। উইন্ডো ওপেন হওয়ার পরবর্তীতে এই যে এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ ডোমেইন, এই অপশনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে এখন আপনাকে একটি নিউ ডোমেইনের নাম দিতে হবে। তো অবশ্যই আপনাকে নিউ ডোমেইনের নাম দেওয়ার পূর্বে আপনার মেইন যে ডোমেইন, সেই ডোমেইনের নামটা কিন্তু এখানে দিতে হবে। তো আমি ডোমেইনের নামটি এখান থেকে কপি করে নিয়ে যাচ্ছি। কপি করে নিয়ে যাবার পরবর্তীতে আমি এখানে লিখছি সাবডোমেইন, SUB। এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন। সাব ডট এটাকে আমি পেস্ট করে দিচ্ছি। তো দেখুন আমি একটা ভুল আপনাদেরকে ধরাই দিই। তো এখানে দেখুন আমার কিন্তু ডোমেইনটা কমপ্লিট না, এখানে কিন্তু এরর মেসেজ দেখা যাচ্ছে। তো এখন আমি যখন আমার মেইন ডোমেইনটা এখানে বসিয়ে দেবো, তখন এই এররটা চলে যাবে। এখন এখান থেকে সাবমিট এই অপশনে ক্লিক করার সাথে সাথে আমার সাবডোমেইনটা তৈরি হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি সাবমিট। তো দেখুন সাবমিট অপশনে ক্লিক করার পরবর্তীতে এখন সি প্যানেলে আমার ডোমেইনটি দেখতে পারবো। অলরেডি দেখুন সাবডোমেইন অ্যাডেড, এখানে সাকসেসফুল ফর ইওর, আমার সাবটা গেল কোথায়, এই যে এটা হচ্ছে আমার সাবডোমেইন। এখন এই সাবডোমেইনের আন্ডারে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবেন। এই ওয়ার্ডপ্রেস ইনস্টল কিভাবে করব না করব, এই সমস্ত বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে একদম শুরু থেকেই দেখব। তো এখন কোনো ক্ষেত্রে আপনার এই সাবডোমেইনটি ডিলিট করে দেওয়ার প্রয়োজন। তো সেটা কিভাবে করবেন, তো সেটা করার জন্য আপনি কি করবেন, এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো সাবডোমেইন ডিলিট করার জন্য আপনি যে ডোমেইনটি ডিলিট করতে চান, সেটার পাশে এখানে দেখুন লেখা রয়েছে ম্যানেজ, এই অপশনে
অপশনে আপনি ক্লিক করে দিবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পরবর্তীতে আপনি স্ক্রলিং করে একটু নিচের দিকে আসবেন, এখানে দেখুন লেখা রয়েছে রিমুভ, এবং আপনি কোনটা রিমুভ করতে চান, রিমুভ দ্য ডোমেইন, এই যেখানে এসে ডোমেইনের নামটি এখানে দেখাবে। তার পরবর্তীতে আমি রিমুভ ডোমেইন এই অপশনে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আমার সাবডোমেইনটি রিমুভ হয়ে যাবে। এখানে ইয়েস রিমুভ দিস ডোমেইন, হ্যাঁ আমি এটা রিমুভ করবো, এই জন্য আবার আমি ক্লিক করে দিচ্ছি। ওকে, অলরেডি দেখুন আমার সাবডোমেইনটি রিমুভ হয়ে গেছে, এখানে লেখা চলে এসেছে সাকসেস দ্য সিস্টেম রিমুভ দ্য সাবডোমেইন। এখন এখানে আমার সে আগের সাবডোমেইনটি নেই। এখন আমি আপনাদেরকে এই cPanel-এর আরো কিছু গুরুত্বপূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দেবো। এই জন্য আমি কি করছি, সরাসরি cPanel-এ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরবর্তীতে cPanel-এর মেইন যে ড্যাশবোর্ডটি সেটা আমার সামনে ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরবর্তীতে আমরা এই সাইডে লেখা দেখতে পারবো জেনারেল ইনফরমেশন। এই জেনারেল ইনফরমেশনে আপনি আপনার এই হোস্টিংয়ের যাবতীয় তথ্যগুলো পেয়ে যাবেন, যে আপনার হোস্টিং সার্ভার কোথায়, আপনার এই ডোমেইনের কি নাম, আপনার ডোমেইনের আইপি অ্যাড্রেস কি, আপনার হোম ডিরেক্টরির নাম কি, আপনার লাস্ট লগ ইন আইপি অ্যাড্রেস কি, এবং এখানে সার্ভার ইনফরমেশন এই অপশনটিতে ক্লিক করেন আপনার এই হোস্টিং এর সার্ভার ডিটেলসগুলো পেয়ে যাবেন, এবং এখানে দেখাবে সার্ভার ইনফরমেশন, এগুলো আপনি দেখে নিতে পারবেন। এর পরবর্তীতে এখানে আপনি আরো যে সমস্ত ডিটেলসগুলো পাবেন সেটা হচ্ছে স্ট্যাটিক্স। এই স্ট্যাটিক্সের মধ্যে রয়েছে দেখুন ফিজিক্যাল মেমোরি ইউজ, আপনার হোস্টিং কত জিবি সেটা এই পাশে দেখাবে, এবং আপনি কত জিবি ব্যবহার করছেন সেটা এই পাশে দেখাবে। সরি, এখানে নাম্বার অফ প্রসেস, এটা কত পার্সেন্ট প্রসেস হয়েছে সেটা এখানে আপনাকে দেখাবে। এখানে ইউজ ডিস্ক, আপনার 2 জিবির মধ্যে আপনি কত জিবি ব্যবহার করছেন এবং কত জিবি খালি আছে সেটা এখানে দেখাবে। এখানে মাই এসকিউএল ডাটাবেস ইউজ, মাই এসকিউএল ডাটাবেস আপনি কতটুকু ব্যবহার করছেন, কতটুকু খালি আছে। এখানে ব্যান্ডউইথ, অ্যাড-অন ডোমেইন, সাবডোমেইন, অ্যালায়েন্স, এগুলো আপনারা দেখে নিতে পারবেন। আর এই সমস্ত ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন আপনারা যখন ডোমেইন এবং হোস্টিং কিনবেন। সেই ক্ষেত্রে হোস্টিং কোম্পানি আপনাকে দিয়ে দেবে যে আপনি একটা হোস্টিং এর আন্ডারে কতগুলো সাবডোমেইন তৈরি করতে পারবেন, কতগুলো অ্যাড-অন অ্যাড করতে পারবেন, আপনার ওয়েবসাইটের ব্যান্ডউইথ কত, এগুলো যাবতীয় ডিটেলস দেখবেন। তো বন্ধুরা, এছাড়াও যদি আপনারা ওয়েবসাইটের ড্যাশবোর্ড ডিটেলস সম্বন্ধে জানতে চান তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সেই টপিকের উপরে ভিডিও তৈরি করে দেখাবো। আর এই cPanel-এর লগইন ডিটেলস যদি আপনি ভুলে যান তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যেই কাজটি করতে হবে, আপনি হোস্টিং যেই কোম্পানির কাছ থেকে কিনছেন অবশ্যই আপনাকে ওই হোস্টিং কোম্পানির সাথে কন্ট্যাক্ট করতে হবে। তখন সেই ক্ষেত্রে হোস্টিং কোম্পানি আপনার মেইল আইডিতে আপনার cPanel-এর লগইন ডিটেলসগুলো পুনরায় আবার দিয়ে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিও টিউটোরিয়ালটি ছিল এই পর্যন্ত। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।